যতবার প্রয়োজন জীবন দেব, এই স্বাধীনতাকে আমরা নস্যাৎ করতে দেব না। শুধু নিষিদ্ধ হন নাই, বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আমাদের শহীদ আবু সাইদ মীর মুগ্ধ হয়নি শেষ যুদ্ধ। জামাত শিবিরকে নিষিদ্ধ করার পর ছাত্র জনতা জামাত ইসলামীকে বুকে তুলে আন্দোলনকে সফল করেছে। 2024 সালের 5ই আগস্ট আমাদের তরুণ ছাত্র জনতা জীবন, হাত পা, চোখ দিয়েছে, নতুন স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আর নতুন কোন ষড়যন্ত্রের মাধ্যমে আর একবার কি আবার স্বাধীনতা অর্জন করার প্রয়োজন হবে? আমরা আর নতুন করে জীবন বাজি রেখে আর একবার স্বাধীনতা নয়, এই অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে যতবার প্রয়োজন জীবন দেব, এই স্বাধীনতাকে আমরা নস্যাৎ করতে দেব না। 17-18 জুলাইয়ের ছাত্র গণ আন্দোলন শুরু হওয়ার 2024 সালের 5ই আগস্টের আগ মুহূর্তে তারা যখন আর কোনো টাইম কার্ড দিয়ে আন্দোলন নস্যাৎ করতে পারছিলেন না, একের পর এক তাদের ষড়যন্ত্র ব্যর্থ হচ্ছিল, তখন তারা মনে করেছিল এই আন্দোলনের সবচেয়ে বড় নিয়ামক শক্তি বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করলে আন্দোলন থেমে যাবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদেরকে সেদিন নিষিদ্ধ করে প্রকৃত কক্ষে শেখ হাসিনা ওই আন্দোলনকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন। জামাত শিবিরকে নিষিদ্ধ করার পর ছাত্র জনতা জামাত ইসলামীকে বুকে তুলে আন্দোলনকে সফল করেছে। আপনি শুধু নিষিদ্ধ হন নাই, বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আমাদের এখনো ভাইদের চোখের পানি শুকিয়ে যায় নাই, এখনো রাস্তায় রক্তের দাগ শুকিয়ে যায় নাই, এখনো কবরের মাটি শুকিয়ে যায় নাই, এখনো চোখহারা ভাইদের কান্না থেমে যায় নাই, এখনো হাতহারা ভাইদের কান্না থেমে যায় নাই। এরকম অবস্থায় শেখ হাসিনার কোন দোসররা বাংলাদেশে ঘাপটি মেরে থেকে ষড়যন্ত্র করলে তার উচিত জবাব দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? হেরির ভাইয়েরা, আসুন আগামী দিনের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিদিন আমাদের যদি আরেকবার 5ই আগস্ট করতে হয়, তরুণ ছাত্র সমাজেরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আমাদের শহীদ আবু সাইদ মীর মুগ্ধ হয়নি শেষ যুদ্ধ। আমাদের যুদ্ধ চলছে, আমাদের যুদ্ধ চলবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থী জনতা যে জীবন বাজি রেখেছে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি হচ্ছে ইসলাম। আসুন সেই ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে কাজ করছে। আমরা সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, অর্থবহ স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেই প্রত্যয় নিয়ে কাজ করে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমাদের এই ফেরিতে 12 জন ভাই ইন্তেকাল করেছেন, অসংখ্য ভাই জীবনের মুখোমুখি হয়ে গুলিবিদ্ধ আহত অবস্থায় আছেন। আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করুন। আহতদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে তাদের পরিবারের কাছে ফিরে আসার তৌফিক দিন। আমাদের তরুণ যুবকেরা, আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হাতে নতুন স্বাধীনতার এই পতাকা আমরা তুলে দিয়ে গেলাম। এই রক্ষার দায়িত্ব কি তোমরা নিতে পারলে? সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।